প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং আজকে আমি মোহাম্মদ জুমুল হোসেন, সহকারী শিক্ষক, জাতীয় মোচ্চার উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণী গণিত বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। বীজগণিত চ্যাপ্টার নিয়ে, যে আমাদের 4 পয়েন্ট যে অঙ্কগুলো আছে, উৎপাদক বিশ্লেষণ, মান নির্ণয়, এগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি সংক্ষিপ্ত আকারে বেশ পরিসরে আমি আলোচনা করার চেষ্টা করব। আর এই সময় তোমরা সবাই আমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট কাজগুলো সম্পন্ন করবে, সেই সাথে আমাদের ক্লাসগুলো দেখবে এবং এই ক্লাসগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের সহায়ক বলে আমি মনে করি। সাথে আমরা শুরুতে চলে যাচ্ছি আমাদের আজকে মূল বিষয়, বীজগণিত রাশি কি। আসলে আমাদের যে মান নির্ণয় থেকে আমরা জানি সূত্র 2 প্রকার। সূত্র দুই প্রকার। একই সূত্র দুই ক্ষেত্রে হয়, একটা হচ্ছে উৎপাদক, একটা হচ্ছে মান নির্ণয়। তাহলে আমরা জানি একই সূত্র দুই দিকে ব্যবহার করা হয়, একটা হচ্ছে মান নির্ণয়, একটা হচ্ছে উৎপাদকের। তাহলে যাকে আমি এই সূত্রগুলো ভিতরের দিকে না তাকিয়ে আজকে আমি একটা বিশেষ বিশেষ সমাধান করে নিয়ে আমি চেষ্টা করবো, যে আমরা উৎপাদকের বিশ্লেষণ করা বললে আমরা উৎপাদকের সূত্রগুলো হবে, আর মান নির্ণয় বললে বা প্রমাণ করতে বললে যখন লেফট সাইড রাইট সাইড থাকবে তখন অবশ্যই মান নির্ণয় সূত্র ব্যবহার করতে হবে। যাই হোক, আমি একটা বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমরা পাঠ্য বইয়ের একটা বিষয় অঙ্ক নিয়ে আলোচনা করব, এর মধ্যে আমরা কয়েকটা সূত্র পেয়ে যাব। যেমন আমাদের একটা উৎপাদক করি আমরা, একটা এরকম যদি হয় তাহলে আমরা কি করব? তাহলে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, উৎপাদকের সূত্রে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমরা কি x⁶ মাইনাস y⁶, এগুলো আমরা কিভাবে করতে পারি সেটাই সূত্রটা কি। আমরা প্রথমে এই অঙ্কগুলো আমরা তাহলে আমরা কি x³ হোল স্কয়ার মাইনাস y³ হোল স্কয়ার, অর্থাৎ আমরা যে 6 লো 3 গুণে 6, 3 গুণে 6 আমরা মানটা কি রাখছি, ঠিক রাখছি। এরপর আমরা কি করব, এইটা সূত্রে ভাঙাবো। কি সূত্রে ভাঙাবো? আমরা অবশ্যই একটা সূত্র আছে, যেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু আমরা এই ক্লাসের মধ্যে সব ফর্মুলা দেখানো সম্ভব না, আমরা অঙ্কর ক্ষেত্রে যেগুলো প্রয়োজন আমরা অবশ্যই ওইগুলো দেখাবো। যেমন ধরো a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা কি? a প্লাস b a মাইনাস b। দুইটা অঙ্ক a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b যদি হয়, এরকম ভাবে আমরা কল্পনা করব এই অঙ্কটা কি হবে। আমরা এই ভিতরে যা আছে সব মিলে আমরা ধরলাম a আর ধরলাম b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b a মাইনাস b। তাহলে কি x কে মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b। সুন্দর একটা ফর্মুলা পড়ে গেল আমাদের। তাহলে আমরা এই ফর্মুলা পড়ে গেলে আমরা তারপরে কি করব? তারপরে আমরা এইটাও একটা সূত্র বলছে a³ প্লাস b³ a³ মাইনাস b³। যেহেতু আমরা উৎপাদকের অঙ্ক করতেছি, অবশ্যই আমাদেরকে উৎপাদকের ফর্মুলা ব্যবহার করতে হবে। এখানে a³ প্লাস b³ a³ মাইনাস b³ এর মান নির্ণয় সূত্র ব্যবহার করলে অঙ্ক হবে না। ঠিক আছে? তাহলে আমরা প্রথম আমরা a³ প্লাস b³ সূত্রটা কি সেটা আমরা লিখব। a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর হচ্ছে কি a³ মাইনাস b³ a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের কি পেলাম, যে a প্লাস a³ প্লাস b³ a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর a³ মাইনাস b³ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই আমরা ফর্মুলাটা পেয়ে গেছি। তাহলে আমরা চিন্তা করতে হবে যে a³ প্লাস b³ আমরা ফর্মুলা লিখব, আর a³ মাইনাস b³। তাহলে আমাদের মূলত অক্ষরগুলো, প্রতীকগুলো, চলকগুলো আমাদের অক্ষরগুলো চেঞ্জ আছে। যেমন a³ a আছে, n আছে x, n b আছে, n আছে y। ওইভাবে আমরা চেঞ্জ করে লিখবো। কিভাবে লিখবো? a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার a³ মাইনাস b সূত্র কি? a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এইটাই অ্যান্সার।
আমরা জানি অঙ্কের চলকগুলো কি হবে, অবশ্যই পরিবর্তন, অক্ষরগুলো পরিবর্তন হয়ে যায়। এ আছে সেখানে হয়তো এম দিছে, এম আছে সেটা এক্স দিছে, কিন্তু আমাদের অঙ্কটা পার্থক্য বা পরে চিন্তা ভাবনা করলে আমাদের সূত্রগুলো একই হবে। যাক, আমরা একটা জিনিস পেয়ে গেলাম। তাহলে এর আমরা উৎপাদক সূত্র কিভাবে ব্যবহার করবো সেটা আমরা জেনে নিলাম। এবার আমরা চিন্তা করব যে সৃজনশীল অঙ্ক কিভাবে করা যায় সেই নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। সবাই আমার সাথে একসাথে থাকবে। এখন মান নির্ণয়ের অঙ্কটা কিভাবে হবে, যেমন মনে করো আমরা একটা মান নির্ণয় অঙ্ক করবো, কিভাবে করবো, যেমন আমরা ধরি একটা a প্লাস বি সমান 5 দিলাম। এই a প্লাস বি বাদ দিয়ে আমরা অন্য একটা অক্ষর বা অন্য চলক ব্যবহার করতে পারি। আমরা শুধু a দিয়ে বুঝি, আমরা a লিখি a লিখি y, a প্লাস বি x প্লাস y সমান 5 ধরছি হলে আমরা একটা মান নির্ণয় হলে এক নাম্বার দেই x মাইনাস y সমান কত, দুই নাম্বার দেই x স্কয়ার প্লাস y স্কয়ারের মান নির্ণয় কত, তিন নাম্বার দেই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, আমরা সংযুক্ত করে লিখলাম। যখন a প্লাস x প্লাস y সমান 5 হলে আমরা a মাইনাস b সমান 5 মানে কত, আবার x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 5 এটাও কত, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি s স্কয়ার মাইনাস y স্কয়ার সমান কত 5, এটাও আমাদের বের করতে হবে। তাহলে এইভাবে আমরা বিষয়টা আমরা আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আমরা এক নম্বর আমরা করি যে আমরা জানি a মাইনাস b ভুলির সূত্র কি, a প্লাস b মাইনাস 4ab, তাহলে a থেকে মান কি 5 মাইনাস 4 ইনটু x y এর মান কত 9 5, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে x মাইনাস y এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই একটা x মাইনাস y এর মান দেওয়ার প্রয়োজন ছিল, সেটা দিয়ে 2, তাহলে আমরা এখানে দেই 2, এটা কত হয় 5 5 25 7 8, এটা কত হয় 18, কত 17, 25 থেকে যদি আমাদের 8 বাদ দেয় তারপর আমরা বিষয় বলি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b স্কয়ার মাইনাস 4ab, তাহলে এর মান হচ্ছে 5 আর 4 x y এর মান আমরা পড়ে দিলাম কত 2, তাহলে কত হয় 4 গুণে 8 5 25, 25 থেকে 8 বাদ দিলে হয় কত 17, তাই না 17, তাহলে আমাদের a মাইনাস b শুধু ছিল এখানে, কিন্তু আমরা পাইছি কি স্কয়ার ছিল, স্কয়ারটা আমরা উঠে দিব, তাহলে আমরা লিখব কি x মাইনাস y সমান রুট 17, 17 আমাদের ভাঙানো জানা একটা মূলক সংখ্যা, যা হোক তাহলে এই আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা 2 নাম্বার অঙ্কটা করি। আমরা x মাইনাস y এর মান কত 17, x স্কয়ার প্লাস y স্কয়ার সেটা কি a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, মানে x প্লাস y স্কয়ার মাইনাস 2xy, তাহলে এটার মান আমাদের 5 আছে, আমরা 5 লিখি মাইনাস 2 ইনটু 2 25 7 21 পেয়ে গেলাম, তাই না, এটা হবে আমাদের 21 অ্যানসার দিলাম। তাহলে গেল 2 নাম্বারটা, আমরা 3 নাম্বারটা চেষ্টা করি। এটার মান আমরা পাইছি কত 5 আর এটা মান হচ্ছে রুট 17, আমাদের অঙ্ক হয়ে গেল। আগে আমরা পেয়েছি a মাইনাস b মান পেয়েছিলাম। যা হোক, আমরা যে এই ক্লাসটা করলাম অবশ্যই আমাদের বীজগণিত রাশি সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। আর আমাদের ক্লাস বেশি বেশি করলে অবশ্যই বেশি বেশি ফল পাওয়া যাবে। আর ক্লাস না করলে আমরা যতই ক্লাসের চেষ্টা করি না কেন তোমাদের এই আয়ত্তে আনার জন্য, সেটা কখনো সম্ভব হয় না তোমাদের আয়ত্তে যায়। তোমাদের বেশি চেষ্টা করতে হবে বাসায় যে আমরা কি বিষয়টা পড়াইছি, আমাদের বইয়ের সাথে কি সামঞ্জস্য আছে না স্যার বাইরে থেকে পড়ালো, এগুলো যদি আমরা গাইড করতে পারি তাহলে আমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো আরো প্রাণবন্ত এবং ভালো হবে। যা হোক, আমি যেটা বলতেছিলাম যে আমরা যে অঙ্কগুলো করলাম আজকে
এগুলো তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আর এরপর আমি যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান বিষয়টা কি? এই পরিসংখ্যান এবং সেট দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর তোমরা এই করোনার কারণে বেশি বেশি বাড়িতে লেখাপড়া করবে, কোথাও যাবে না, এবং কোথাও যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমরা ওই যে মাস্কগুলো ব্যবহার করি, হ্যাঁ, আমরা মাস্কগুলো ব্যবহার করবো, কারণ বর্তমানে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত এই মাস্কের উপর বিশেষ জোর দিচ্ছে এবং বিভিন্ন জরিমানার পরে অবশ্যই আমরা মাস্কগুলো ব্যবহার করলে আমরা আইনের হাতে পাবো এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আমরাও ভালো, তাই না? এইগুলি আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আশা করি পরবর্তী ক্লাস তোমরা দেখার চেষ্টা করবে। আমার আল্লাহ রহমত করলে আমি পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ। ভালো